হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ঈশ্বর ভালো আছেন। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ শিখছিলাম। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ শিখেছি এবং বেশ কিছু ভিডিও দেখেছি। তো ভিউয়ার্স, আজকে আমি নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিউয়ার্স, এখনও যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আগের ভিডিওগুলো দেখলে ভিউয়ার্স আপনি 100% কাজ শিখতে পারবেন। তো ভিউয়ার্স, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনি এখান থেকে জাস্ট চ্যানেলে আসবেন। চ্যানেলের মধ্যে আসার পর ভিউয়ার্স এখানে একটা লাল বাটন, লাল সাবস্ক্রাইব লেখা থাকবে। এখান থেকে আপনি জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পাশে একটা বেল আইকন থাকবে, এখানে ক্লিক করার পর জাস্ট আপনি এখান থেকে নোটিফিকেশন অল করে দেবেন। আপনি নোটিফিকেশন কেন অল করবেন? নোটিফিকেশন অন করলে ভিউয়ার্স আমি যে ভিডিওগুলো আপলোড দিব সেই ভিডিওগুলো খুব সহজে কিন্তু আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টি বুঝছেন। বেশি কথা বাড়াবো না, কথা না বাড়ে আজকে আমরা শুরু করবো আমাদের নতুন কাজ। এই জন্য আমরা ভিউয়ার্স মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে ঢুকবো। ঢোকার পরে ভিউয়ার্স আমরা গত ক্লাসে এই পেজ সেটআপের কাজগুলো দেখেছি। আজকে আমরা দেখবো পেজ ব্যাকগ্রাউন্ডের কাজ। তো ভিউয়ার্স, পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। তো আমরা প্রথমত দেখবো ওয়াটারমার্কের কাজ। তো ওয়াটারমার্কের কাজ হচ্ছে জল ছাপ পেজের উপরে আপসে লেখা বা ছবি যদি আপনি দিতে চান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ওয়াটারমার্কটা ব্যবহার করবেন। এখন ওয়াটারমার্ক কেন দেবেন? ওয়াটারমার্ক দিলে পরে ভিউয়ার্স আপনার ডকুমেন্ট অন্য কেউ সহজে কিন্তু কপি করতে পারবে না, অর্থাৎ কেউ চাইলে পর ডকুমেন্টগুলো হয়তো বা এডিট করতে পারবে, কিন্তু ওয়াটারমার্ক করা থাকলে ভিউয়ার্স ওই পেজ জুড়ে কিন্তু বাদ দিতে হবে, অর্থাৎ পেজ জুড়ে কিন্তু এডিট করতে পারবে না। এই জন্য ভিউয়ার্স আপনার সেফটির জন্য আপনি চাইলে ওয়াটারমার্কটা ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়াটারমার্কে যাবো। ওয়াটারমার্কে যাওয়ার পর আমরা এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক সিলেক্ট করবো। কাস্টম ওয়াটারমার্ক সিলেক্ট করার পর ভিউয়ার্স দেখেন আমার এখানে পিকচার ওয়াটারমার্ক আর টেক্সট ওয়াটারমার্ক আছে। তো আমরা এখান থেকে পিকচার ওয়াটারমার্ক করবো। পিকচারে ক্লিক করবো। আমরা এখান থেকে সিলেক্ট পিকচার, অর্থাৎ আমি এখান থেকে যাচ্ছি যে আমি পিকচার ওয়াটারমার্ক করবো। এই জন্য আমার পিকচারটা ওপেন হবে। ভিউয়ার্স, আমি সরাসরি কম্পিউটার মধ্যে চলে আসছি। এখন আমার যেখানে ছবিগুলো আছে সেখান থেকে ছবিটা নিতে হবে। তো দেখি ভিউয়ার্স আমাদের ছবিটা কোথায় আছে সেটা এখন দেখবার বিষয়। তো আমরা স্ক্রিনশটে গেলাম। আমি চাচ্ছি যে স্ক্রিনশট থেকে আমি এখান থেকে এই পেজটা আমি অ্যাড করবো, সরি এই ছবিটা আমি ওয়াটারমার্ক করবো। তো এখানে ছবির উপর ক্লিক করবো, জাস্ট এখানে ইনসার্ট করলাম। ইনসার্ট ক্লিক করবার ভিউয়ার্স আমরা এখান থেকে ওকে করে দিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনি এখানে কিন্তু আপসা আমি ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু ভিউয়ার্স এই ছবিটা যদি আপনি আরো স্পষ্ট করে দেখতেন সেটা আপনি কিভাবে করবেন? এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ওয়াটারমার্কে আসবো। ওয়াটারমার্কে আসার পর ভিউয়ার্স আমরা কাস্টম ওয়াটারমার্কে যাব। কাস্টম ওয়াটারমার্কে আসার পরে আমাদের এখানে দেখেন ওয়াশ আউট দিয়ে আছে। আমরা ওয়াশ আউটে টিকমার্ক উঠাই দেবো এবং ছবিটা যদি পুরো পেজ জুড়ে করতে সেক্ষেত্রে জাস্ট আমরা স্কেল আসার পর আমরা এখান থেকে সাইজ দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে ভিউয়ার্স সাইজ দিতে পারি 200 সাইজ দিয়ে দিলাম। তারপর জাস্ট আমরা ওকে করলাম। ভিউয়ার্স যেমন দেখতে পাবেন আমাদের ছবিটা কিন্তু স্পষ্ট দেখা যাবে এবং টোটাল পেজ জুড়ে আসবে। ভিউয়ার্স দেখেন ওয়াটারমার্ক কিন্তু এক পেজে করে পরবর্তী সবগুলো পেজে কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপর ভিউয়ার্স আমাদের যেটা আছে সেটা হচ্ছে কাস্টম ওয়াটারমার্কে যাবো। যার পরে আমাদের আছে টেক্সট ওয়াটারমার্ক, অর্থাৎ যখন টেক্সট ওয়াটারমার্ক করবো তখন আমাদের পিকচার ওয়াটারমার্ক উঠে যাবে। তো ভিউয়ার্স টেক্সট ওয়াটারমার্ক হচ্ছে আপনি আপনার নাম বা আপনার প্রতিষ্ঠান নাম দিয়ে আপনি টেক্সট ওয়াটারমার্ক করতে পারবেন। তো সাপোজ মনে করেন যে আমরা এই যাবতীয় যা কিছু লিখলাম, লেখার পর জাস্ট আমরা এখান থেকে একটা ফন্ট কালার দিয়ে দিই। ফন্ট কালারটা আমরা এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে রেড কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে ওকে করে দিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নামটা কিন্তু ওয়াটারমার্ক হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আপনি এর উপরে লিখতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন আমরা কিন্তু চাইলে পরে আমাদের লেখাগুলো কাটতে পারবো, কিন্তু ওয়াটারমার্ক করার পরে যদি আপনি কাউকে পিডিএফ আকারে পাঠান বা সেক্ষেত্রে কিন্তু ওয়াটারমার্কটা কিন্তু সে কোনোভাবেই রিমুভ করতে পারবে না। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি ওয়াটারমার্ক করতে পারবেন। ওয়াটারমার্ক কাজ হচ্ছে পেজের উপরে আপসে লেখা বা ছবি অর্থাৎ জল ছাপ দেওয়া। আর আপনি ওয়াটারমার্ক যদি রাখতে না চান সেক্ষেত্রে জাস্ট ওয়াটারমার্কে আসবেন। আসার পর এখান থেকে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে কিন্তু ওয়াটারমার্কটা আপনার রিমুভ হয়ে যায় খুব সহজে। এরপর আছে পেজ কালার। পেজ কালার কাজ হচ্ছে পেজের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া। তো আপনি যে কালারটা বলছেন জাস্ট আপনি এখান থেকে ক্লিক করলে কিন্তু সেই কালারটা কিন্তু পেজের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডার কাজ হচ্ছে পেজের চারদিক দিয়ে বর্ডার দেওয়া, অর্থাৎ সীমানা টানা দেওয়া বলতে পারেন। এই জন্য আমরা এখান থেকে পেজ বর্ডারে যাব।
পেজ বর্ডার আসার পর ভিউয়ার্স আমরা এখান থেকে কোন টাইপের বক্স নিব, তো সাপোজ আমি এখান থেকে এইটা নিলাম, নেওয়ার পর আমি চাচ্ছি কালারটা পরিবর্তন করে দেবো। এই জন্য জাস্ট এখানে কালার থেকে অটোমেটিক থেকে আমরা একটা রেড কালার দিয়ে দিলাম। এরপর ভিউয়ার্স আমরা এখান থেকে জাস্ট ওকে করবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি আমরা এখানে আছি, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু এটা কিন্তু পেজ বর্ডার চলে আসছে, অর্থাৎ আমাদের কিন্তু এই কালারটা কিন্তু চেঞ্জ হয় নাই, আমরা কালার ঠিকঠাক ক্লিক করতে পারিনি। এবার আমরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেড কালার বর্ডার কিন্তু চারদিক দিয়ে চলে আসছে। ভিউয়ার্স এরকম ভাবে কিন্তু আপনি পেজ বর্ডারের কাজটা করতে পারবেন। তো আমরা এইটা বাদে কিন্তু আরো কিছু বর্ডার আছে, যেটা হচ্ছে আপনি দেবেন কোথায় আর্টে যাওয়ার পর আপনি নানের মধ্যে ক্লিক করবেন। নানের মধ্যে ক্লিক করলে কিন্তু ভিউয়ার্স আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো কিন্তু দেখেন এখানে কিন্তু অসংখ্য কিন্তু স্টাইল দেওয়া আছে, অর্থাৎ ফল বিভিন্ন টাইপের শেপ দেওয়া আছে। আপনি চাইলে এইগুলো দ্বারা কিন্তু আপনি ওয়াটারমার্ক পেজ বর্ডার কিন্তু করতে পারবেন। তো ভিউয়ার্স আমি চাচ্ছি আমি এখান থেকে এইটা দ্বারা পেজ বর্ডার করবো, জাস্ট ওকে করলে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু চারিদিক দিয়ে কিন্তু এইটার দ্বারা কিন্তু বর্ডার হয়ে গেছে। তো ভিউয়ার্স এইরকম ভাবে কিন্তু আপনি চাইলে পর স্টাইলিশ বিভিন্ন প্রকার শেপ ইউজ করতে পারবেন। তো আমি এটা আপনাদের সংক্ষিপ্ত আকারে দেখেছি, আপনি ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন। এরপর ভিউয়ার্স আমাদের এখানে আছে প্যারাগ্রাফ, অর্থাৎ লেফট বিফোর লেফট, অর্থাৎ আমি যদি এখান থেকে সাইড থেকে যদি জায়গা কমায় দিই, আমি লেফটে যদি জায়গা কমায় দিই, তারপরে দেখতে পাচ্ছেন লেখাটা বাম দিকে চেপে যাচ্ছে। আবার যদি আমি এটা বাড়াই দিই সেক্ষেত্রে লেখাটা ডান দিকে চেপে যাচ্ছে, অর্থাৎ এটা যেরকম সেট আপ করা থাকবে আপনি কিন্তু ঠিক সেরকমভাবে সেট আপ করে রাখতে হবে। তো ভিউয়ার্স আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি, আপনারা ওয়াটারমার্ক পেজ কালার পেজ বর্ডার বুঝতে পেরেছেন। এখন আপনি যদি পেজ কালার পেজ বর্ডার রাখতে না চান সেক্ষেত্রে পেজ বর্ডার আসবেন, আসার পর এখান থেকে আপনি নানে ক্লিক করুন, নানে ক্লিক করার পর জাস্ট ওকে করলে কিন্তু আপনার পেজ বর্ডারটা উঠে গেছে। এরপর পেজ কালার উঠে দিলে বা সেম ভাবে পেজ কালার আসবেন, আসার পর এখান থেকে নো কালার করে দিলে কিন্তু আপনার পেজ কালারটা উঠে যাবে। তো ভিউয়ার্স এরকম ভাবে কিন্তু আপনি ওয়াটারমার্ক পেজ কালার পেজ বর্ডারের কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। ভিউয়ার্স আশা করি বিষয়টি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে নোটিফিকেশন পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।